ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আজ আমাদের পাহাড়ে আর কি রিসর্ট ট্যুরের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা ঝান্ডি থেকে বেরিয়ে রিসর্ট এবং লাভার কিছু জায়গা ভিজিট করব। এখন বাজে সকাল 8টা আর বাইরে প্রচণ্ড পরিমাণে ফগি ওয়েদার এবং সকালবেলার দিকে ফাঁকা একটু ওয়েদার ক্লিয়ার ছিল। তো সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন বা দেখবেন, যাই হোক। আর এখন এই মুহূর্তে পুরো ফগি ওয়েদার। এই সাইডটা তো খুবই সুন্দর ভিউ, যেটা কালকেও আমরা দেখেছি। আজকে সকালে আমরা বেশি ভালো দেখতে পেরেছিলাম। আর এখান থেকে বেরোবো, বেরিয়ে 4-5টা জায়গা ভিজিট করব, দেন বেরিয়ে যাবো। এখন ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টে আমাকে বললো এনারা যেটা প্রোভাইড করছে ম্যাগি, নয়তো লুচির সঙ্গে ডাল বা কিছু একটা আছে, চানা মশলা এরকম কিছু। যাই হোক দেবে, দেন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। গাড়িতে কথা বলবো, এখানে অত কথা বলবো না। ব্যাকপ্যাক করছি আমরা, কেন এই রুমটা ছেড়ে দেবো। আজকে একটা নতুন জায়গায় থাকবো রিসর্টে, তো ওরও অবশ্যই আপনার টোটাল ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। এবং কালকে রাত্রিবেলা তো মানে আগের দিনের যে ব্লগটা, রাত্রিবেলা তো গুড নাইট বলতে ভুলে গেছি, কারণ আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম। আর রাত্রিবেলা আড্ডা দিতে দিতে মানে খেয়ালই ছিল না, গোপ্রতেও চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য হয়নি। তো ঠিক আছে, যাই হোক, কালকে এন্ড হয়েছে যেখানে, আজকে কন্টিনিউ তারপরের থেকে শুরু হবে এবং দারুণ কাটবে আশা করছি। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন। তো চলো এবার বেরোই, ব্রেকফাস্ট করে আমরা গাড়ির দিকে। কেমন? সব কমপ্লিট। আর এখান থেকে ঝান্ডি থেকে আজকে এখানেই টাটা। দেন আমরা যাব এখন রিসর্ট লাভা, এবং ওখানে আরও কিছু সাইট সিন হবে, ওয়াটারফল হবে, খুব মজা হবে আর কি। ছাঙ্গে ফলসের এখানে চলে এসেছি। এখন পায়ে হেঁটে আধ ঘন্টা মতন নিচের দিকে নামতে হবে, এবং হালকা বৃষ্টি পড়ছে বলে আমরা রেনকোট পরে নিয়েছি। দেন আমাদের টোটাল টিম অর্ধেক আগে চলে গেছে, বাকি আমরা এখানে এখন নামবো। দেন চলো এগিয়ে যাই, দেখি। ঠিক আছে, এমনি ছাঙ্গে ফলস দেখতে ভালো লাগে যখন বৃষ্টির ওয়েদার থাকে না। এই সময় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের ড্রাইভার দাদা বললো যে এই সময় আর কি আপনারা কাছেই যেতে পারবেন না। রেইনকোট পরেছি, চেষ্টা করব যতটা কাছ থেকে সম্ভব আর কি ভিডিওটা নেওয়ার, আপনাদের দেখানোর। তো চলো, কারণ এই রাস্তাটা একটু খাড়াই রয়েছে এবং একটু স্লিপারি। তো আস্তে আস্তে, আর আমাদের সঙ্গে একদম আমাদের জুনিয়র একদম ছোট্ট একটি মেয়ে রয়েছে, আর তাই আস্তে আস্তে যাওয়াটাই ভালো। আর যেহেতু অফ সিজন, এই সময় এখানে কেউ আসে না, তো এখানে নর্মালি ছাঙ্গে ফলস ভিজিট করতে গেলে আপনাকে 20 টাকা করে পার হেড টিকিট প্রাইস দিতে হবে। কিন্তু যেহেতু অফ সিজন, এই সময় টিকিটের ব্যবস্থা বন্ধ রয়েছে, তো এটা আমাদের জন্য একটা বেনিফিট আর কি বলতেই পারেন। তো চলো এগাই আস্তে আস্তে। ছাঙ্গে ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি। মাঝখানে আমার পায়ে আর কি জোক লেগে গেছিলো দেখলাম, এবং কিছুটা নুন নিয়ে বেরিয়েছি, এবং ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তো ছাঙ্গে ফলসের অনেকটাই কাছাকাছি, আপনারা হয়তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন ছাঙ্গে ফলসের। দেন প্রথম প্লট ওইখানে 3-4খানা ধাপ রয়েছে এটার। তো এখান থেকেও দেখতে খুব ভালো লাগে, আপনারা চাইলে অনেকটা নিচে গিয়েও দেখতে পারেন। তা আমার এবং কবির দুজনেরই পায়ে আর কি জোক লেগেছিল, তারপর তুলে ফেলে দিলাম, আর একটু নুন দিয়ে দিলে হয়ে যায়। দেন আপনারা ভাবুন যে এই ভাইয়েরা আর কি এই ঝর্ণার মধ্যে এই পরিস্থিতিতেও
তারা তাদের কর্তব্য কাজটা করে চলেছে। তো চলো তোমাদের প্রথম ভিউটা দেখাই ছাঙ্গের। বন্ধুরা, ছাঙ্গের প্রথম ভিউটা এরকম বর্ষার টাইমে আপনারা দেখেছেন। ছাঙ্গে ফলস অফ সিজনে যখন জল কম থাকে, এই সময় হয়তো আপনারা দেখেননি। ও দারুণ দারুণ। প্রচণ্ড পরিমাণে জল এবং জলের ফ্লো দেখুন আপনারা বন্ধুরা, অসাধারণ, মানে খুবই ভালো লাগছে। অফ সিজনে বর্ষার সময় ওয়াটারফল দেখার মজাই আলাদা, আনন্দই আলাদা। ঠিক আছে, বৃষ্টি পড়ছে না, তাও রেনকোট পরে আছি এবং ভিজে গেছি আমি ইতিমধ্যে। শুভ রেনকোট পরে আসেনি, নিয়েও আসেনি, তাই আর কি ও অনেকটা দূরে আছে। আমরা ম্যাক্সিমাম যতটা সম্ভব নিচে গেছি, এর থেকে নিচে যাওয়া সম্ভব না, রাস্তা বন্ধ আছে হয়তো অফ সিজন বলে। তা ওভারঅল জায়গাটা দারুণ লাগছে, ভিউটা খুবই ভালো লাগছে। তো এখানকার লোকেরা বলছে যে এই সময়টায় ছাঙ্গে ফলস একেবারে নাকি রুদ্রমূর্তি ধারণ করে আসে এবং অন্যান্য সময়ে ছাঙ্গে ফলস বোধহয় সব থেকে বড় ফলস এখানকার। তা সত্ত্বেও দেখুন এই সময়টায় আসার মজাই কিছু অন্যরকম। আমরা কালকে থেকে আপনাদেরকে বলে যাচ্ছি যে একবার হলেও পাহাড়ে বর্ষা দেখতে আসুন। এই জায়গাটিকে কোনোভাবেই মিস করবেন না বন্ধু, তাহলে লাইফের অনেক জায়গা থেকে অনেক বড় মিস হয়ে যাবে। তো চলুন আমরা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করছি। এই ছাঙ্গে ফলস উপভোগ করি আমরা এখন একটুখানি। আপাতত চলুন, রাস্তায় কথা হচ্ছে। আমরা ছাঙ্গে ওয়াটারফল দেখে এখন উপর দিকে যাচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা এখানে সময় কাটলাম, তারও বেশি হতে পারে হয়তো। তা এরপরে এখনও 3-4টে ভিজিটিং প্লেস আছে, কতগুলো কভার করতে পারবো জানি না। তা যে কটা হবে হবে, অত তাড়াহুড়ো নেই, ঠিক আছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে লাভার দিকে। ওখানে মনেস্ট্রি ভিজিট আছে, দেন রিসবে হোটেল আছে। তো চলো এগিয়ে যেতে থাকি। ছাঙ্গে ফলস দেখার পর আমরা এখন রওনা দিয়েছি এখান থেকে লাভা মনেস্ট্রির দিকে, এবং এখান থেকে প্রায় 14-15 কিলোমিটার, ঘন্টাখানিকের কাছাকাছি হয়তো সময় লাগবে। আর ঘামিয়ে গেছি উপরে উঠতে গিয়ে, এবং ওয়েদারটা একটা ভালো খবর এটাই যে ওয়েদার ক্লিয়ার হচ্ছে, মেঘলা অত নেই এবং ওয়েদারটা বেশ ভালো আছে। আমরা এখন পৌঁছে গেছি লাভা মনেস্ট্রিতে। দেখুন আমার পিছনেই রয়েছে লাভা মনেস্ট্রি। আমরা এখন ভিতরে ঢুকবো, আর চলুন দেখতে থাকি ভিতরের এনভায়রনমেন্টে কীরকম। খুব সুন্দর জায়গা, বাইরে থেকে দেখেই খুব ভালো লাগছে। চলুন ভিতরে ঢোকা যাক। দেখতে পাচ্ছেন বিশাল একটা গেট, অনেক বড় গেট একটা। ওখানে বোধহয় খুব সম্ভবত নেপালি বা ভুটানি ভাষায় কিছু একটা মন্ত্র লেখা রয়েছে। গেটের কারুকাজটা দেখুন, খুব সুন্দর একটা কারুকাজ রয়েছে গেটে। এটা হচ্ছে নেপালি বা ভুটানি স্টাইলের একটা কাজ রয়েছে। চলুন ভিতরে ঢোকা যাক। ভিতরটা অসাধারণ সুন্দর। আস্তে আস্তে হাইটটা একটু গেইন করছে, আমরা হাইটের দিকে একটু এগোচ্ছি।
পুরো মনেস্ট্রিটা অনেকটা বড়, পাথরের গায়ে খোদাই করে কিছু মন্ত্র লেখা রয়েছে এখানে। একটু ক্লোজ আপে নিয়ে দেখাচ্ছি আপনাদের। পাথরের গায়ে খোদাই করে কিছু মন্ত্র লেখা রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ, যে কোনো মনেস্ট্রিতে আসলে একটা খুব শান্ত সুন্দর পরিবেশ দেখা যায়। আর মনেস্ট্রির পাশে একটা পাঁচিল, এই পাঁচিলের পাশ থেকে যে ভিউটা আমরা পাচ্ছি, এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন, পুরো গ্রিনারি, এবং এখানে পুরো লাভার ম্যাক্সিমাম অংশটা দেখা যাচ্ছে। বেশ কিছু বিল্ডিংস রয়েছে, হোমস্টে রয়েছে। এই রাস্তাটা ধরেই আমরা এগোলাম এবং এগিয়ে আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গার একটা 360 ভিউ জাস্ট আপনাদের দেখাচ্ছি। এতটাই মনোমুগ্ধকর, ঠিক বলে বোঝানো সম্ভব নয়। আজকে একটুখানি পরিষ্কার রয়েছে পরিবেশটা, আকাশ পরিষ্কার আছে, যার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। আসুন একদম পাঁচিলের ধার থেকে আপনাদের দেখাই এই ভিউটা। এখানে বসারও মতন জায়গা রয়েছে, দেখুন একবার বন্ধুরা। এই ভিউ নিজের চোখে না দেখলে কখনোই বলে বোঝানো সম্ভব নয় যে ঠিক কীরকম ভিউ হতে পারে এটা। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ একবার এই সমস্ত জায়গায় ভিজিট করুন এবং দেখুন কি অসাধারণ জায়গা। বন্ধুরা, এই হচ্ছে লাভা মনেস্ট্রির বুদ্ধ মূর্তি। একটা অদ্ভুত মূর্তি, যে বুদ্ধ মূর্তির হাতে একটা ফলের বাটি রয়েছে। সাধারণত এরকম ধরনের বুদ্ধ মূর্তি খুব কম দেখা যায়। বুদ্ধ আইডল হিসেবে আমরা যে আইডলটাকে সব থেকে বেশি চিনি সেটা হচ্ছে ধ্যানমগ্ন বুদ্ধ, কিন্তু এটা কিন্তু ধ্যানমগ্ন বুদ্ধ নয়। বুদ্ধদেবের চোখ খোলা আছে এবং হাতে একটি ফলের বাটি রয়েছে। খুব সম্ভবত এটা মন্বন্তরের সময়কার। এটা ওই সময় যখন বুদ্ধদেব বিভিন্ন জায়গা থেকে ভিক্ষা করে এবং ভিক্ষা সংগ্রহ করে বিভিন্ন মানুষের সাহায্য করেছেন, খুব সম্ভবত এটা ওই সময়কার একটা মূর্তি, ওই কনসেপশন নিয়ে একটা মূর্তি। এর সঠিক নাম বা সঠিক ব্যাখ্যা আমি ঠিক বলতে পারবো না। এই বুদ্ধ মূর্তিটির চোখের আবেদন এতটাই অসম্ভব সৌন্দর্যময়, খুব বেশিক্ষণ আপনি চোখের দিকে তাকিয়ে থাকতে পারবেন না। অথবা আরও ভালোভাবে বলতে গেলে, আপনি যদি অনেকক্ষণ এই চোখের দিকে তাকাতে চান, একটা সময় আপনার মনে হবে যে এখানে চুপচাপ মাথা নিচু করে একটু বসি, একটু শান্ত হয়ে বসি। তো একটা অদ্ভুত বুদ্ধ মূর্তি। আমি বহু 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 বছর পরে এরকম একটা বুদ্ধমূর্তি দেখছি। আমি ছোটোবেলায় একটা বুদ্ধমূর্তি দেখেছিলাম যেটা একটু অন্যরকম, এবং তারপরে আজকে সেই বুদ্ধমূর্তি দেখছি, এটা অদ্ভুত লাগছে দেখতে। তো বন্ধুরা,
ওই মূর্তিটি যেখানে ছিল ঠিক তার উল্টো দিকে বুদ্ধদেবের এই মূর্তিটি রয়েছে এবং সঙ্গে বুদ্ধদেবের কয়েকটি অবতারও রয়েছে। সমস্ত অবতারের নাম আমি জানি না। এই মূর্তিটিও খুব বিখ্যাত একটা মূর্তি। এটা হচ্ছে বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ যখন তিনি ব্যাখ্যা করছিলেন তার শিষ্যদের কাছে এসে, এই হচ্ছে সেই মূর্তি যেটা অষ্টাঙ্গিক মার্গের মূর্তি। এখনও পর্যন্ত এই মনাস্ট্রিতে বুদ্ধদেবের ধ্যানমগ্ন কোনো মূর্তি আমরা দেখতে পাইনি। আমরা চেষ্টা করছি যদি সেরকম কোনো মূর্তি দেখতে পাই আপনাদের ডেফিনেটলি দেখাবার, কিন্তু মনে হচ্ছে এই কারণেই লাভা মনাস্ট্রিটি অন্যান্য সমস্ত মনাস্ট্রি থেকে একটু আলাদা। আরেকটা খুব সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি। গৌতম বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গকে 8টা ছবির মাধ্যমে 8টা সাংকেতিক ছবিতে ব্যাখ্যা করা হয়েছে। সেই 8টা সাংকেতিক ছবি বুদ্ধদেবের পায়ের কাছে রয়েছে। এই প্রত্যেকটি সাংকেতিক ছবি হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের এক একটা ডেফিনেশন বা অষ্টাঙ্গিক মার্গকে এই সাইনগুলো ডিফাইন করছে। চারদিকে হঠাৎ করে মেঘ চলে আসলো, পুরো মনেস্ট্রিটা একেবারে মেঘে ঢেকে গিয়েছে এখন। মানে এত অসাধারণ সুন্দর লাগছে এই শান্ত পরিবেশ। যে কোনো মনেস্ট্রিতে আপনি যখন আসবেন দেখবেন ভীষণ শান্ত একটা পরিবেশ রয়েছে। এই শান্ত পরিবেশটাকে এত এনজয় করা যায় মনেস্ট্রিগুলোতে আসলে। আর এই যে মেঘে ঢেকে যাওয়া ব্যাপারটা, হঠাৎ করে মেঘে ঢেকে গেল, এইতে এই পরিবেশটাকে যেন আরও গ্লোরিফাই করছে। এই মুহূর্তে আমরা লাভা মনেস্ট্রি দেখার পরে একটা ভিউ পয়েন্ট ছিল, ওটা কালকে আমরা করছি বিকেল বাজে 5টা। প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরে খাওয়া হয়নি, তাই হোটেলে যাচ্ছি, চেক ইন করবো, দেন খাওয়া দাওয়া করবো। আর কালকে আজকে যেটা মিস হয়ে গেল সেটা কালকে মর্নিং আমরা তো আবার আকাশ মেঘলা করছে এবং বৃষ্টি হতে পারে হয়তো রাতের দিকে। একটা কথা কি যে আজকে সারাদিনে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি কোনো জায়গা ছিল না, হালকা ফুলকা একদম হয়েছে। বাকি ওভারঅল ওয়েদারটা খুবই ভালো ছিল এবং সারাদিন ধরে হালকা হালকা রোদ এবং হালকা হাওয়া। এই মুহূর্তে আমরা রিসর্টে পৌঁছে গেছি এবং আমাদের এই হোমস্টেতে এসে গেছি এবং রুমও অ্যালট হয়ে গেছে কে কোন রুমে থাকবে। এটি হলো রিসর্ট ক্লাউড হোমস্টে। তো খুবই ভালো, একদম দেখতে পাচ্ছেন রাস্তার উপরে, মেন রাস্তার উপরে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন চাইলে। দেন এখানে ছাদ রয়েছে, নিচে রুম রয়েছে এবং এটি হচ্ছে আমার রুম এবং রুমটা আপনি দেখে নিন, খুবই ভালো। এবং এটি বাথরুম, তো বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমের বাথরুম